হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম ব্লগস। তো অনেকদিন পরে বেবি মম ব্লগস চ্যানেলটাতে একটা ব্লগ ভিডিও আপলোড করছি, আর সেটা হচ্ছে আমি টুকিটাকি কিছু ঘরের জন্য শপিং করেছি। তো আমার বাসার জন্য আমি কি কি শপিং করেছি সেগুলো একটু দেখাবো আপনাদেরকে। তো এখানে ম্যাক্সিমাম জিনিসই আমার বাসা সাজানোর অথবা কিচেনের জিনিস। যেমন এই প্রথমেই আমি বের করেছি একটা পলি রাখার ব্যাগ। তো অনেকদিন ধরেই খুঁজতেছিলাম পলি রাখার একটা ব্যাগ। তো আমি যেখানে থাকি এই গ্রিন রোড এলাকাটাতে আমি এটা পাইনি। তারপর আমি এটাকে ইস্টার্ন মল্লিকা থেকে নিয়ে এসেছি। তো এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা মার্কেট থেকে আমি এটাকে কিনে এনেছি, আর এটার দাম মেবি 200 টাকা পড়েছে। তো ব্যাগটা কিন্তু খুবই হেল্পফুল ছিল এবং অনেকটাই বড় ছিল, অনেকগুলো পলি একসাথে রাখা যায়। তো এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি আরো কি কি কেনাকাটা করেছি। তো এখানে আমি কিনেছি পর্দার জন্য পর্দা আটকানোর যে ম্যাগনেটিক, এগুলাকে কি বলে আমার মনে নেই। তো পর্দা আটকানোর জন্য এগুলো আমি কিনে নিচ্ছি। এগুলোতে ম্যাগনেট সিস্টেম করা আছে, পর্দাটাকে একটু পেঁচ দিয়ে ম্যাগনেটের সাথে আটকে দিলেই হয়। আর এখানে আমি কিছু হুক নিয়েছি, এগুলো আমি কিচেনে লাগাবো আমার হাঁড়ি পাতিল অথবা প্রয়োজনীয় কিচেনের জিনিসগুলো ঝুলিয়ে রাখার জন্য। আর এখানে আমি ছোট্ট একটা জুসার নিয়েছি, আর এটা নেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু ডায়েট করি তাই আমার হুটহাট সকালে দুপুরে অথবা সন্ধ্যায় একটু ফলের জুস খেতে হয়। আর বড় বড় ব্লেন্ডার বের করা, মাখা জোখা এগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। আর এর জন্য করাও হয় না, খাওয়া হয় না। তাই আমি এই ছোট্ট ব্লেন্ডারটা নিয়েছি 600 টাকা দিয়ে। তাই ওটার মধ্যে কিন্তু খুব সহজেই ব্লেন্ড করে জুস করে খাওয়া যায়। আর আমি আপনাদেরকে ওটাতে জুস করে দেখিয়েও দেব। তো দেখতে পাচ্ছেন, এরপর নিয়েছি কিছু নাটস। তারপরে এখানে আমি আলু বোখরা নিয়েছি ড্রাইটা। ওটা আমি একটু একটু খাই আমার যখন হালকা ক্ষুধা লাগে, বা আমার বাচ্চারাও খায়। তারপর কিছু ফ্লাওয়ার নিয়েছি, কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি যেগুলো রোড সাইডে বিক্রি করে। আমি এটা কোনো বড় শোরুম থেকে নিইনি, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে ফ্লাওয়ারগুলো। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর। তো এটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তো এটা আমি চিন্তা করেছি আমার ডাইনিংয়ে রাখবো। তো ডাইনিংয়ের মিডল প্লেসটাতে রাখার চিন্তা করেছি, এর জন্যই নিয়ে এসেছি। তারপর দেখা যাক কোথায় রাখি। তো এটা এখন আমি সরিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এখানে আমি খুব সিম্পল এরকম ছোট্ট একটা ফ্লাওয়ার নিয়েছি, আর এই ফ্লাওয়ারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাসার মধ্যে যদি হলুদ এবং সাদা রঙের ফুল থাকে তাহলে কিন্তু সেই ফুলের দিকে তাকালেও আপনাদের চোখটা শান্তি হয়ে যাবে। তো ওই ফ্লাওয়ারটা আমি নিয়েছি আমার টি টেবিলে রাখার জন্য। আর এখানে একটা খুবই মিডিয়াম সাইজের ফ্লাওয়ার ছিল। এই ফ্লাওয়ারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো সবগুলোই ভালো লেগেছে বলেই কিনেছি আসলে। তো এই ফ্লাওয়ারটা আমি আমার ড্রেসিং টেবিলে রাখবো। আমার যেহেতু হোয়াইট কালারের একটা ড্রেসিং টেবিল আছে, তো ড্রেসিং টেবিলের দুইটা সাইডে দুইটা পোর্শন আছে। আমি চিন্তা করছি একটা পোর্শনে ওই ফ্লাওয়ারটা রাখবো। আর এটা আমি টি টেবিলে সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখন তো সবকিছুই আমি নিজের মতন করে সাজিয়ে নিয়েছি, দেখতে ভালোই লাগছে। তো পরে যদি ভালো না লাগে আবার চেঞ্জ করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল এবং অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। তো এই ডাইনিং এর ফ্লাওয়ারটা আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটার মাথায় কিন্তু আবার ছোট ছোট সাদা রঙের ফুল ছিল, সাদা তারপর হালকা ক্রিম কালারের। তো দেখতেই পাচ্ছেন, এগুলোকে আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি ড্রেসিং টেবিলের এই সাইডটাতে রেখেছি। আর এখন আমি জুসারটা দিয়ে আপনাদেরকে একটু জুস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে জুসারটা কিনেছি খুবই মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে, যে এটা দিয়ে আসলেই জুস হবে কিনা, খেতে পারবো কিনা এটা দিয়ে জুস বানিয়ে। তো আসলে টাকা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছিল যে প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল। যেহেতু এটার প্লাস্টিক বডি, তো প্লাস্টিক বডি হলেও এটার
কোয়ালিটিটা খুবই ভালো প্লাস্টিকের। তো দেখতে পাচ্ছেন, আমি এটা একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এটা কোন কোন জায়গাটা খোলা যায় আপনাদেরকে কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটার ভিতরের ব্লেডটা কেমন। তো এই যে আপনাদেরকে একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছিল স্পিডটা খুবই ভালো, তবে এত ছোট ছোট ব্লেড এটা দিয়ে আসলে ব্লেন্ড কিরকম হবে সেটা আমি বুঝতে পারছি না। তাই চলুন আর দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমি একটু জুস বানিয়ে খেয়ে দেখি আসলে জুস বানিয়ে খাওয়া যাবে কিনা এটা দিয়ে। আর এটার মধ্যে কিন্তু এরকম একটা কেবল দেওয়া ছিল, এটা দিয়ে এটাকে চার্জ করতে হবে। আর আপনি এটা যখন ব্যবহার না করবেন তখনও এটাকে কিন্তু মাঝে মাঝে চার্জ করবেন। ইলেকট্রিক জিনিস যেহেতু একটু ব্যবহার করলে কিন্তু এটা বেশি ভালো থাকে। তো এখানে আমি কিছু ওয়াটারমেলন কেটে নিয়েছি। এটাকে আমি কোনো রকম কোনো পানি দেইনি এখানে, এভাবেই আটকে মুখাটা আটকে নিয়েছি। এরপরে আমি এটাকে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করছি, দেখি হয় কিনা। তো এখানে যে এরকম গোল একটা সুইচ আছে, এটার মধ্যে 2 বার প্রেস করলেই এটা চলবে। আর যেহেতু এটা ব্লেডগুলো খুবই ছোট, একদম চিকন, তাই এরকম একটু ঝাঁকিয়ে নিতে হবে। এটা একটু যদিও প্যারা আছে, তারপরও কোনো ব্যাপার না। এত কম দামি ব্লেন্ডার দিয়ে এত সুন্দর করে জুস করে খেতে পারলে এতটুকু প্যারা তো নেওয়াই যায়, কি বলেন আপনারা? তো এই তো আমি এখন জুসটা খেয়ে নিচ্ছি। আর আপনারা আমার ভিডিও ভালো লাগলে তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।